Audio Jungle. Audio Jungle. Hey guys, welcome back to another video. তো সকাল সকাল আমার একটা ব্লগ তোমাদেরকে তো সকালবেলায় স্নান সেরে পুজো টুজো করে একদম চলে এসেছি আমার চেনা পরিচিত জায়গায়। বুঝতেই পারছো কোথায় আমি আছি। হ্যাঁ, ঠিকই ধরেছো, আমি কিচেনে আছি। আর এখন কড়াইতে বসিয়ে দিয়েছি তেল। তো সকাল সকাল একটু গরমা গরম লুচি ভেজে নিচ্ছি। তার কারণ হচ্ছে এগুলো কিন্তু সকালের টিফিনও আছে, আবার রাত্রেরও আছে। তোমরা ভাববে দিদিভাই কি কুড়ে রে বাবা, যে হচ্ছে গিয়ে সকালবেলায় বলছে যে রাত্রের জন্য খাবার। হ্যাঁ, তার কারণ হচ্ছে একটুখানি বাদেই কিন্তু আমাকে বেরাতে হবে, সেই কারণেই সমস্ত রকম ব্যবস্থা করেই বেরাতে হয়। আর এখানে লুচি হয়ে যাওয়ার পরে আমি কিন্তু বসিয়ে দিয়েছি বেগুন ভাজা। তো বেগুনটা ভেজে নিচ্ছি, আর তার সঙ্গে কি করছি অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো আজকে যদি কেউ আমার চ্যানেল নতুন ভিজিট করে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই কিন্তু প্রেস করে দিও। তো কড়াইতে দিয়ে দিয়েছি এখন শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন। এটা কেন, তাই তো, কেন এক্ষুনি বুঝতে পারবে। সঙ্গে দিয়ে দিয়েছি টমেটো, আর তার সঙ্গে আমার সব থেকে ফেভারিট যেটা, সেটা হচ্ছে কারি পাতা। তো এইটা দিলে তরকারির ফ্লেভারটা এত ভালো হয় যে কি বলবো তোমাদেরকে। অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো, কিচ্ছু লাগবে না। জাস্ট আলুটাকে আমি নুন দিয়ে কিন্তু সেদ্ধ করে নিই। এই যে দেখতে পাচ্ছ, নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিই। কোনো দিন যদি মনে করি যে না হচ্ছে নুন হলুদ দিয়ে নয়, শুধুমাত্র নুন দিয়ে সেদ্ধ করব, তো সেইটাই করি, সাদা তরকারি হয়ে যায়। তো খেতে কিন্তু ব্যাপক হয়। তো যাই হোক, এখন সেদ্ধ বসিয়েছিলাম, আর এইখানে কিন্তু আমি ফোড়নটার মধ্যে আলুটাকে দিয়ে দিয়েছি। তরকারিটা কিন্তু ব্যাপক হয়েছিল। কেন জানো, যেহেতু আমি পরে স্পিচ দিচ্ছি সেই কারণেই তোমাদেরকে বলতে পারছি। আর অবশ্যই কিন্তু তোমরা একবার এরকম করে ট্রাই করতে পারো নিরামিষ। যদি কারোর কাছে ভাজা মশলা থাকে অবশ্যই কিন্তু ছড়িয়ে দিতে পারো, সত্যি বলছি দুর্দান্ত হয়। তো যাই হোক, বেগুন ভাজা হয়ে গেছে, আলুর তরকারি হয়ে গেছে, আর লুচিগুলো সব এক জায়গায় রেখেছি। আর দেখতে পাচ্ছ কেমন চিপসে গেছে। এটা গরম গরম খেলেই ভালো লাগে, কিন্তু কি বলো তো, অগত্যা যখন জানি যে কোনো কাজ মানে যাব, তখন হচ্ছে গিয়ে এরকমই হয়। আর বসিয়ে দিয়েছি সকালবেলা চা না খেলে মনটা কিন্তু একটুও আমার ভালো হয় না। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, সঙ্গে চা খেতে তো ব্যাপক লাগে। তো যাই হোক, চলো চাটা আগে খেয়ে নিই। তার এটা দেখতে পাচ্ছ, এইগুলো কিন্তু হচ্ছে গিয়ে কাতলা মাছ, আর তোমাদের দাদাভাই এনেছিল। তো মাছটা হচ্ছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার চাটা তো খাওয়া হয়ে গেছে, এবার রান্না করব মাছটা। আর আজকের মাছটা শুধু হচ্ছে জাস্ট কালিয়া করব। তো সেই কারণে খুব একটা সময় লাগবে না। তো মাছগুলো তো সবার আগে প্রথমে ভেজে নিই। তো ভেজে নিয়ে শুধু জাস্ট আজকে 4টে মাছ করব, বাদ বাকি কিন্তু আমি রেখে দেবো। কেন বলো তো, আমি আজকে ভাবলাম যে মাছটা আজকে ভেজেই রাখি। তো এখানে দেখো ফ্রুটস কাটা হয়েছে, আর বেদানাটা এত লাল যে সেটাকে না দেখে আমি আর পারলাম না। আর এখানে সমস্ত রকম ফ্রুটস কাটা আছে। তো সেইগুলোই হচ্ছে গিয়ে সকালে ব্রেকফাস্ট। তো আমাদের গোপালাকে একবার দেখে নাও, পুজো পার্বণ করেই কিন্তু তারপরে কিন্তু আমি রান্নাঘরে যাই। তো যাই হোক, মোটামুটি এদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কেন পুজো দেওয়া হয়ে গেছে। এবার রেডি হয়ে চলে যাব আমি বোনের বাড়িতে। চলো আবার দেখা হবে। হ্যাঁ, শাড়ি দেবে? আচ্ছা, না গো, কিচ্ছু হবে না গো, না গো। আমার সোনা মা, হ্যাঁ হ্যাঁ, খাবার রেখে এসছো। ফল খেয়েছি সকালবেলা, মাছ ছাড়াচ্ছি। ও বা, এটা দিয়ে কি হবে গো? এটা দিয়ে পটলের দরমা হবে গো। ও মাই গড, কি খাওয়াবে আজকে মামুনি? কি খাওয়াবে বাপি? বলো পটলের দরমা। বলো পটলের দোরমা। আচ্ছা, দেখি তো নতুন রেসিপি মামুনি বানাচ্ছে, দেখি তো, দাঁড়া কেমন করে বানাচ্ছে দেখি। আচ্ছা, দিদু এখন কি করছে? মাছ ছাড়াচ্ছে। বাবা, দারুণ দারুণ। তো আমি চলে এসেছি কিন্তু বোনের বাড়িতে। দেখতেই পেয়েছো আমাদের পুচকুটাকে দেখলেই বুঝতে পারবে যে আমি এখানে। আর বোন আজকে খুব সুন্দর একটা রেসিপি বানিয়েছিল। তো সেই জন্য আমি ভাবলাম কি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। তো সত্যি কথা বলতে এত ভালো হয়েছে যে কি বলবো। তো দেখতে পাচ্ছ পটলগুলো কিন্তু বেশ বড় সাইজের। আর আমি যতটুকু ওর কাছ থেকে জেনেছি আমি সেটাই তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তো পটলের জন্য একটা পুর বানিয়েছিল, আর পুরের সঙ্গে দিয়েছিল একটা করে চিংড়ি মাছ, তার ওপর থেকে আবার একটু পুর দিয়ে
তার মুখটা ওপরের পটলের যে মানে অর্ধেকটা কেটে রেখেছিল সেটা দিয়ে কিন্তু কভার করবে। এবার বলি যে মশলার মধ্যে ও কী কী দিয়েছে। তো এখানে বেশ বড় সাইজের রুই মাছ নিয়েছিল, রুই মাছটাকেও হালকা করে ভেজে নিয়েছিল, ভেজে নিয়ে সেটাকে কাটা ছাড়িয়ে ম্যাশ করে নিয়েছে। তার সঙ্গে দিয়েছে আলুটা কিন্তু সেদ্ধ ছিল। আর এইবার ছিল পটলের ভেতরের কোড়া অংশ, সেগুলোকে মিক্সড করেছে। তো সমস্ত কিছুকে মশলা দিয়ে ভালো করে পেস্ট করেছে। কি কি মশলা দিয়েছে হ্যাঁ বলছি, মশলার মধ্যে দিয়েছে আদা রসুনের পেস্ট, তার সঙ্গে দিয়েছে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সঙ্গে রয়েছে গোটা গরম মশলা, গোটা গরম মশলা নয়, গরম মশলা গুঁড়ো, আর ছিল নুন মিষ্টি তো জানোই স্বাদ মতো। তো সেইটা দিয়ে বেশ ভালো একটা পুর বানিয়েছিল। আর এই পুরগুলোই কিন্তু হচ্ছে গিয়ে অনেকে কিন্তু কাজু কিশমিশ দেয়, তো কাজু কিশমিশটা ও মানে অ্যাভয়েড করেছে, তার কারণ যেহেতু ও চিংড়ি দিয়ে আর রুই দিয়ে করেছে, তো সেই কারণেই হচ্ছে গিয়ে এটাকে ও চিংড়ি তোমার হচ্ছে গিয়ে কাজু কিশমিশটা অ্যাভয়েড করেছে। আর এই যে দেখতে পাচ্ছ পুরটাই কিন্তু ও ভেতরে সমস্তটা দিয়ে তারপরে একটা করে টুথপিক বলো, আর যদিও ওর কাবাব করার জন্যে তোমার হচ্ছে যে স্টিকটা থাকে সেইটা ও একটুখানি নিয়ে দিয়েছে, আর যদি কেউ টুথপিক দিয়ে হয় সেটা দিয়ে করতে পারো। তো খেতে কিন্তু অপূর্ব হয়েছিল। আর হ্যাঁ, ওইটা 60% পটলটাকে ভেজে নিয়েছিল। বাবুও কিন্তু সব রকম রান্না এখন শিখে গেছে, ঠিক আছে। তোমরা যে যার রেসিপি মানে যদি জানতে চাও অবশ্যই কিন্তু ওর সঙ্গে কন্ট্যাক্ট করো, ও কিন্তু সমস্ত রকম রেসিপি জানে। বলো কি কি জানো, কি কি জানো বলো, কি জানো মা, কি জানো বলো, কি রান্না করতে পারো? শুধু এইগুলোই রান্না করতে পারে ও। আসল কথা ও সবকিছুই রান্না করতে পারে, এখন তো অনেকটা বড় হয়ে গেছে, তো সেই কারণে ও সমস্ত কিছু রান্না শিখে গেছে না মা। সব কাজকর্মও করতে পারে অডেল। তো আমাদের বাবু এখন না এতটা বড় হয়ে গেছে যে কি বলবো তোমাদেরকে, কিছু ভিডিও তো করতে দেয় না ঠিক মতন, আর ওকে ভিডিওতে আনতেই হবে। তো যাই হোক, পটলটা যেটা বলছিলাম তোমাদেরকে যে 60% ও কুক করে রেখেছিল, আর বাদবাকি হচ্ছে গিয়ে 40% তোমার হচ্ছে যখন মশলা দিয়ে কষিয়ে আবার সেটাকে স্টিমে দিয়েছিল। তো খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর বাবু দেখছো কি করছে, দুষ্টুমির শেষ নেই। তো যাই হোক, এখন সমস্ত রান্নাবান্না হয়ে গেছে ওর, আর আমরা চলে যাব একদম লাঞ্চের থালিতে। তো দেখতে পাচ্ছ তো লাঞ্চের জন্য কি কি আছে, এখানে চিচিঙ্গা ভাজা আছে, পটলের যে দোরমাটা করেছিল সেটা আছে, আর রয়েছে মায়ের জন্যে মানে কাতলা মাছ, আর এদিকে একটা ইলিশ মাছ রয়েছে, আর আমাকে হচ্ছে গিয়ে ওইটা কিন্তু বাবুর ভাত, আমাদের বাবুর হচ্ছে গিয়ে সবজি দিয়ে মাছ রয়েছে, আর আমার জন্যে কিন্তু একটুখানি দিয়েছিল স্টোমার তরকারি ও করেছিল। তো যাই হোক, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই একটা কমেন্টস করো, আর যদি হচ্ছে গিয়ে না ভালো লাগে তাহলে তো আর কিছু বলার নেই। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সঙ্গে একটা নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো এবং নিজের পরিবারকে খুব 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 ভালো রেখো। তো চলো টাটা।